আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেমনে দামান দেখা তাইয়া হয়েছেন যে চাতাও বেঠা দেখতে চোখ ফিরাই যায় না। বেঠা ঠিক আছে, সলমারেও বেঠার করে দিতাম যে ছাগলের খাই বই থারি যে ঘর মালিক খামাইতে নাই বুঝা লাগবো কিলা কিতা করো কথা লাগি দোয়া করবো আমার লোকে। আল্লাহ যদি তৌফিক দান করেন তে কিছু সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত আমরা রে আল্লাহ বানাইছেন। হওনা সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন এরা দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও দাম থাকবো। সুবহানাল্লাহ। থাকবো না নি সাবগল? এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা কইতলে ভাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনও দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাল লাগে وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ জমিনও জিন্নাত আর ইনসান রে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি। সাবকল হন সুবহানাল্লাহ। এই জমিনও খালি আমরা আর জিন্নাতে আল্লাহর ইবাদত করে না আর কোনো জিনিসে করে। জি, পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে না। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। পৃথিবীর মাঝে ইলা কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে না। হও না সুবহানাল্লাহ। হে মানবজাত, তোমরা কোন কারণে বুঝো না গাছে আল্লাহ করে, মাছে আল্লাহ করে, জন্তু জানোয়ারে আল্লাহ করে। আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। এর বাদেও বন্দায় এই জমিনও আল্লাহর ইবাদত করা সম্ভব হয় না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। এর মতন নিমক খারাপ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই যে আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না। এর মতন নিমক খারাপ পৃথিবীর মাঝে আর কেউ নাই। এই নিমক খারাম মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানও আর এক নিমক খারামের লগে আল্লাহ তার হাসর করব। পৃথিবীর মাঝে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক খারামি করছে তার নাম হইল মিস্টার ফেরাউন। তারে মিস্টার হওয়া লাগবো কেন? মিশরের পিরামিড শহরের ডাক্তার করি তো আলেন মাথা না। আমরা মারা যাইব মাটিয়ে খাইলেই বলেন বুড়া লাগেন। আমি তো আবু আজলে আপনার সফটওয়্যার মারিয়া এর বাদে তো আল্লাহ যদি আমার তৌফিক দান করেন কত সুন্দর বিষয় বাবাই। আইজ ফজর হইব আল্লাহর নৈকট্য, জিকিরের ফজিলত নয় ও নামাজের গুরুত্ব ইত্যাদি। এর বাদে আবার এমবি গেম কিতা কিতি আছে আর লইয়া পড়ছে। এর বাদেও তো মামি আর বাইক না ত্রিপুরার ঘটনা। আই যাইতে সময় আমি খালি আপনার তারিনি ঘুরাইছি, একজনে ফোন করে কইছেন হুজুর আপনার ডাটা অন নি বলে। জি না, বলে আপনি হোয়াটসঅ্যাপটা তোলা অন করেন না। অন করিয়াও দেখছি আল্লাহ দিলাইছে খাটি ঘোড়া চশমা হয় দুই হরুতা তৈয়া আরে কামিয়াতি বেটার লগে। এর বাদে কইতো আমি ইচ্ছা বেজাল করি ভাই, ইচ্ছা আওয়াজ দি কিতা করতা আবিয়াতি বেঠিন বাগিয়া যাইতা। এখন খালি দুধর হরুতা তৈয়া বুচ্ছুত। এর কারণ কিতা বলে জমিনও পর্দা নাই, হায়া শরম নাই। নবীজি ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, হায়া হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বন্দার ভিতরে ঈমান আছে। এই সময় যদি বন্দা মারা যায় আল্লাহর বন্দার জান্নাতে যাইব। সুবহানাল্লাহ।
মাতে খারাপ পাইছেন না কইবা আমরা সমষ্টির বদনাম কতরা আমি বদনাম করি আল্লাহ আপনার নিউজ বার্তা তাইছে বুঝাইছেন নিউজ চ্যানেলও আল্লাহ হেফাজত করুক। তো পৃথিবীর মাঝে আল্লাহর লগে যে ব্যক্তি নিমক খারামি করছে তার নাম ফেরাও। মানুষ মারা যাওয়ার পরে মাটিয়ে খাই লইব না। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম আল্লাহ কইতরা বান্দা বান্দি আমি আল্লাহ তোমরারে মাটি দিয়া জমিন পয়দা করছি। আল্লাহ কিতা দিয়া বানাইছেন সাবহল মাটি দিয়া। ওফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই ও মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবাই। আল্লাহ কইতরা ওফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই ও মাটির লগে তুমি তাই মিশিয়া যাইবাই। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আখের শব্দের অর্থ হইল শেষ, উখরা শব্দের অর্থ হইল দুই। আল্লাহ কইতরা ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানও ও মাটি তলে আমি আল্লাহ তোমরারে মানুষ বানাইয়া হাসরের ময়দানে তুলিমু। না সুবহানাল্লাহ। এখন যদি মানুষ মরার বাদে মাটিয়ে খাইলায় ফেরাউন এখানে খায় না, কথাটা হাসানা কারণ কিতা? হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সোহবতে সালেহ তেরা সালে কুনত সোহবতে তালেহ তেরা তালে কুনত। মানুষ বালা মানুষের লগে চলাফেরা করব, বন্দা মারা যাইব আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই ভালো মানুষের লগে হাসর করবা। হও না সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালে কুনত আর মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করব, বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ খারাপ মানুষের লগে তারা হাসর করবা। এখন ফেরাউন হইল আল্লাহর দরবারও নিমক কারামি করছে। ফেরাউন আপনার মিশরের বাদশা হয়েছে না নিসাবকর? আগে কিতা আসলো? আগে সাধারণ মানুষ আসলো, তরমুজ আনতো, আনিয়া বাজারও বেচিত, তুলাতুলি পয়সা হইতো, ওটা খরি খরি মিশরও গিয়া ঢুকছে। ওলা মানুষে মায়া করছেন তখন কোন জমানা কবরিস্তান আপনার ভাড়া দিতা। আমরা দেশও আসেনি না, আগে খাফন সুর আসলা কবরিস্তানও ভাড়া দিত। তখন মহামারীয়ে দেখা দিছে মানুষ মারা গেছে, মারা যাওয়ার বাদে আপনার ট্যাক্স আদায় করা লাগাই দিছে, হয়েছে ইনো মাটি দিলে দাফন করলে মাল দেওয়া লাগবো। ওলা মানে তারা ট্যাক্স দিয়া কিছু দেওয়া লাগাইছেন, মাল বানাই লিছে। বাদশার কাছে পিটিশন করছে যে বাদশা যাবো না, আমারে আরেকটা কবরিস্তানের মালিক বানাই দেও, আমি ডিউটি করতাম পারবো, কোনো বেড়া নাই। ওফাকিরে আপনার মাল বানাই লিস। প্রথমে কিন্তু হে একজন কর্মচারী ব্যক্তি আসলো, শেষে আল্লাহ তারে মিশরের বাদশা বানাইছে। ফেরাউন কোনো মানুষের নাম নাই, এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইবা, এরার লকব এরার উপাধি এক একটা তাকে মিশরের মধ্যে যাইন বাদশা হয়, এনার লকব হইল ফেরাউন। মাত বুঝা গেছেন? তার নাম বহুত নাম আছে। এই জমিনও ফেরাউন কতজন? ফেরাউন কতজন হইন না, 31 জন অথবা 33 জন। তফসির ইবনে কসিরের মধ্যে আল্লামা হাফিজ এমাদউদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি আনছেন 31 অথবা 33। তবে এক ফেরাউনে আল্লাহর লগে নিমক খারামি করছে। মুসা আলাইহিস সালামের জমানার যে ফেরাউন বাদশা আসলো, সে কিন্তু আল্লাহর লগে নিমক খারামি করছে। আল্লাহ জমিনও আমরা আকল দিছেন, জ্ঞান দিছেন, বুদ্ধি দিছেন। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত, চক্ষু নিয়ামত, খান নিয়ামত, নাক নিয়ামত। কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আফসোস লাগে ভাই। আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইরা আমি মানুষরে কত সুন্দর করি অবয়ব দ্বারা আমি মানুষরে পয়দা করছি। হও না সুবহানাল্লাহ। ও এনুল্লাম আল্লাহ। ও যত মানুষ বুয়াত আছে সারা 100 মাননি কোন চাই, সারার চেসিস 100 মাননি সমান নাই। আমার ভাই চাইতে এক কলের কিবার বুড়া লাগে, আমার হাজি সাহেবের আর মুখে দিয়ে চাইতে আশু আশু করেন না। ও দেখতে পানি আল্লাহর অলি আইয়া বাহার, ও ওনার বিট অফিসার আমার তো বলা সাইজও তো ঠিক আছে না।
খারাপ পাইতরা এক একজনের ভাই চাইতে এক এক ধরনের মায়া লাগে লাগে না আল্লাহ কইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষরে সুন্দর করিয়া অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি হন সুবহানাল্লাহ ইনসান জাত আফসোস লাগে আইজ আমরা আল্লাহর গোলামি করিয়াল না করিয়াল বিলকুল না এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই স্থায়ী নি সাবক স্থায়ী নাই অস্থায়ী আমরা যারা আছি জমিন অস্থায়ী নি না অস্থায়ী অস্থায়ী একদিন আমরা দুনিয়াতে মরা লাগবো পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা না একটা ইখতিলাফ আছে মতভেদ আছে একটা জিনিসের ব্যাপারে মানুষের কোনো মতভেদ নাই সেই জিনিসের নাম হইল মউত ভারতের মানুষে ফরমাইন আমরা একদিন মারা যাইমু আমেরিকার মানুষে ফরমাইন মারা যাইমু লন্ডনের মানুষে ফরমাইন মারা যাইমু নাইজেরিয়ার মানুষে ফরমাইন মারা যাইমু পৃথিবীর মাঝে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মানুষে ফরমাইন আমরা একদিন দুনিয়াতে বিদায় নিমু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে আল্লাহর হুকুম হইবে একদিন আমি দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না নেই মৌতনে কোনো মানুষ বাগিয়া গেছলাম মৌতনে বাগিয়ে যাওয়ার সম্ভব আছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম যখন মরণের সময় আইব আজরাইল তোমার সামনে আইবা আজরাইলের লগে মোলাকাত করবায় বাগিয়ে যাওয়া সম্ভব হবে না সম্ভব আছে কোনো মানুষের ক্ষমতা নাই এই দুনিয়াতে বিদায় নিবাই আফসোস লাগে জমিনও আওয়ার আগমনের একটা সিরিয়াল থাকে কিন্তু দুনিয়াতে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই সেই জিনিসের নাম হইল মৌত তার নাম মৌত মৌতরে ডরাইনি ডরাইতা এই জিনিসের নাম মৌত যদি মানুষে মৌতরে ডরায় মানুষের লাভ হয় না লস হয় অরিজিনাল ভাবে যে মানুষে মরণ ডরায় আল্লাহর বান্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিন কওনা সুবহানাল্লাহ এর জন্য মানে বুজুর্গণ এই দুনিয়ার জমিন আমরা স্থায়ী নাই একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব মারা যাইব অন্ধকার কবর যাইব বন্দা যে জমিনের মধ্যে আছে সেই জমিন কিন্তু আমাদের জন্য স্থায়ী নাই কোন কারণে যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন যখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম ইসরাফিল আলাইহিস সালামে দুইবার সিংহায় ফুক মারবা মারার লগে লগে এই জমিন গণিগ্রামের জমিনে গণিগ্রাম থাকবে না কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আসমান জমিন কিচ্ছু থাকতো নাই সমস্ত আপনার ধ্বংস চলইব একমাত্র যাইল বাকি রইবাইল হে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন থাকবা আর কোন জিনিস আপনার থাকবে না থাকবনি আমি নজরুল থাকতাম নাই ইমাম সাহেব থাকতা নাই হাজি সাহেব বল থাকতা নাই কোনো মানুষ কোনো জিনিস থাকতো নাই রে আল্লাহ কিয়ামত সংগঠিত করবা বন্দা কিয়ামতের ময়দান জমিন তলে কবর তলে তুমি বাইর হইবাই সমস্ত মানুষ হাসরের ময়দানে যাইতে লাগবে আল্লাহর সামনে গিয়া উপস্থিত হওয়া লাগবো না রে কোন সামান লইয়া যাইতাম আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়া হইল আখিরাতের খেতর জায়গা হন সুবহানাল্লাহ এই দুনিয়া আখিরাতের খেতর জায়গা এই জমিনও যদি আমরা আল্লাহ আল্লাহ করি
আল্লাহর গোলামি করি, তাহলে আমরার আখিরাতের জীবন আল্লাহ উজালা করবা। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম গণিগ্রাম, কিন্তু কিতাবি হিসাবে এই দুনিয়া, এই জায়গার নাম হইল আলমে দুনিয়া। আলমে দুনিয়া মারা যাইমু, অন্ধকার কবর যাইমু, কামতর আগ পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে বর্জ। আর কামতর ঘরে যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে আখেরা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখেরাতর ক্ষেতর জায়গা হইল দুনিয়া। হন সুবহানাল্লাহ। ভাই লম্বা স্ট্যান্ড আছে, হয় দিলাও বইয়া খামাইছেন, খারাপ পাইতরানি আপনারা, আমার খুব অসুবিধা খামাল না। ফেট বলে বড় হয়ে যার ওইন্য ফেট আর আছে বইয়া খামাই না। ইটাও জিকা আল্লাহর হরিরে কোন হাসর গুজরে ভাত খাবার বাদে এক তিনজনে দরিয়া শ্বাস পালানি লাগবো। এর কারণে তোলা দুরুশরীফ বলেন আল্লাহুম্মা বান্দা যখন তোমার মরণের সময় আইব, তোমার সামনে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা, আল্লাহর বান্দা বলিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় জীবনের শেষ সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। বুড়া লাগেননি আপনারা? খার খার বুড়া লাগে, তুলা হাত খান তুলন বুড়া লাগে না? আমার আলোচনায় অসুবিধা, আমার বিশ্বাস দিচ্ছেন আমি আলোচনা করব। এর কারণে আমি কোরআন হাদিসের ভিত্তিতে অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই ভাই। কোরআন হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করি। মেইল নমাজ ইবাদত, যে গরো নমাজ নাই ই গরো আল্লাহর রহমত আর বরকত নাই। আউযুবিল্লাহি মিন যালিক। নমাজ এর জন্য আমার বুজুর্গ নামাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইজা হাযাবাহু আমরুন ফাযাইলা সালাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যখন জমিনে বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, যখন কোন সমস্যার সম্মুখীন হইবায়, তখন দেরি না করিয়া জমিন নামাজ পড়া আরম্ভ করিও। এই নামাজের কারণে আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিলেই বাবা। সুবহানাল্লাহ। আমি নজরুলের মুখর মাতুন নাই, আল্লাহর হাবিবে ফরমাইন ইজা হাযাবাহু আমরুন ফাযাইলা সালাহ। আমার নবী ফরমায় যখন আমার মনের মধ্যে যখন কোনো চিন্তা আইতো, আমি রাসূলুল্লাহ দেরি না করিয়া জমিনের মধ্যে ওযু করিয়া নামাজ আরম্ভ করতাম। এই নামাজের কারণে আল্লাহ আমার মনের চিন্তারে সরাই দিলেই তখন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান নামাজ পড়িও, এই জমিনের মধ্যে নামাজ পড়িও। নামাজ হইল সবচাইতে বড় ইবাদত। নামাজ ছাড়া জমিন মানুষ জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইতো না। ওই বলি এই জমিনের মধ্যে নামাজ পড়িও। একমাত্র জমিন মুমিনের জন্য পরিচয় হইল, তার নাম হইল নামাজ। জমিনের মধ্যে মুমিনের জন্য পরিচয় হইল নামাজ। বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও, এই নামাজের কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। বান্দা জমিনে তুমি মারা যাইবাই, কবরের মধ্যে রাখা হইব, কবরের মধ্যে আযাব দেওয়া হয়। আমার নবী ফরমায় কোন মানুষের কবর জান্নাতের বাগান তোলে একটা বাগান আল্লাহ বানাই দে, আর কোন মানুষের কবর আল্লাহ দুজখের গাড়া তোলে গাড়া বানাই দে। এর জন্য বান্দা জমিনে নামাজ পড়িও। নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার দুজখের আগুন কবর তোলে সরাইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, সাহাবায়ে কেরাম আপনারা ফরমায়, আমার সাহাবায়ে কেরাম বল আজ রাত তুমি তাই কোন স্বপ্নে দেখছো নি? আমার কইলাও ফজরের পরে রাসূলুল্লাহ জানাই যে আমার সাহাবায়ে কেরাম
যদি কোনো মানুষের স্বপ্ন দেখো আমার সামনে হইলাম তোমার স্বপ্নের তাবির হইয়া দিলাইম। আর একদিন রাসূলুল্লাহ ফজর নামাজ পড়িয়া ফরমায় আমার সাহাবায়ে কেরাম আইজ রাত কিন্তু স্বপ্নে দেখছনি কিয়ামতুল্লাহ। আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তুমি জান শুনিয়া যাও আমি রাসূলুল্লাহ যখন জমিনে ঘুমাইলাম ওই সময় দেখি আমার কাছে দুইজন মানুষ আইছে তাই আমার ঘুম থেকে জাগ্রত হইয়া লইয়া রওনা দিয়েছে। আমি যখন সামান্য আগে গেলাম ওই সময় দেখি একজন মানুষ জমিনের মধ্যে বসিয়া আছে আর একজন মানুষে বিরাট বড় পাথর হাত আল্লাহর বান্দার মাথার মধ্যে ইটা মারো আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে আবার যখন পাথর হাতের মধ্যে লয় ওই সময় দেখা যায় আল্লাহর বান্দা আগের মতন ভালো হয়ে যায়। আমি 10 জন দিয়ে জিজ্ঞাসা করলাম এটা কি ব্যাপার? এই 10 জনে ফরমায় ইনতালিকুল কিবলা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো সামান্য অগ্রসর হয়ে যান। শেষ সময় রাসূলুল্লাহ ফরমায় আমার সামনে যে দুইজন আইসা একজনের নাম হইল আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর একজনের নাম হইল হযরতে মিকাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ ফরমাইল ভাই জিবরাইল এখন আমার কইলাম যে ব্যক্তির পাথর দিয়ে মারা হয় এই ব্যক্তিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে একজন উম্মত এই উম্মতে জমিনে নামাজ পড়িত না নামাজ ছাড়ি দিত এর কারণে রব্বুল আলামিনে আল্লাহর বান্দার পরিমাণ জুলুম অত্যাচার করাইতরা কাল কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে বান্দাদের শাস্তি দেওয়া হইল। এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে নামাজ পড়িয়া দোয়া করিও আল্লাহ কোন সময় তোমার দুয়ারে ঘুরাই দিতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বান্দা যখন জমিনের মধ্যে নামাজ পড়বে এই নামাজ পড়ার কারণে আল্লাহ মানুষের চেহারার মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জমিনও ফজরের নামাজ পড়িবা নামাজ হয় আমরা উপরে ভরসা বহল দি 5 ওয়াক্ত নাই কিন্তু আমরা হয় সব পাই। আমার বুজুর্গগণ রজবের 27 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে যায় ঘুরে আওয়ার সময় উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়ে রাসূলুল্লাহ আমাদের জন্য 6 মাস রোজা ফরজ লই আইছে। যখন 6 নম্বর আকাশের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য রোজানা 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হইতো না। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য বছর 6 মাস রোজা ধরা সম্ভব হবে না। আপনি ঘুরিয়া যাও আপনার উম্মতের জন্য সামান্য আসান হইলা। ঘটনা জানা আছে আপনারা আমি এক্সাম্পল হিসাবে হইয়া যাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহর কাছে গিয়া হইল আয় আল্লাহ আমার উম্মতের রোজানা 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হইতো না। আচ্ছা এখানে বাস্তব কথা কোন চাই ভাই 50 ওয়াক্ত নামাজ যদি হইতো ক্ষমতা আসলো আল্লাহ তো সাহায্য করলাম কিন্তু এখন যে 5 ওয়াক্ত নামাজ ইলা বহু জোয়ান বত আসেন না এশার নামাজ পড়িবার সময় হইছে ইলা আসেন না অনেক আসেন মাগরিবও তো নাই আসরও নাই। এখন যদি আমি মাটিতে তো খারাপ পাইবা হবে মোল্লা বেলাই নামাজ পড়ে ভাই নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হইতো না। বুঝতে বারবার নবীজি আল্লাহর খেদমতে উপস্থিত হইলা এখানে বোঝা গেল কি তা বলে যার লগে যার মায়া আছে এনরে বারবার খাসে পাইতে চাই না আমি বলছি। এর কারণে আল্লাহ শেষ সময় জানাইছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উম্মতির জন্য আমি আল্লাহ রোজানা 5 ওয়াক্ত নামাজ ফরজ বানাই দিলাম। সুবহানাল্লাহ। আর বছরও
এক মাস রোজারে আমি আল্লাহ ফরজ বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। এখন তো 100ও গিয়ার লাগাইয়া সুবহানাল্লাহ করে আল্লাহ বাঁচাইছে। 45 কমে গেছে না? কমলেও সব কমছে না। আমার বন্ধুরা, শেষ সময় রব্বুল আলামিন জানাই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী তোমার উম্মতের জন্য আমি আল্লাহ সর্বপ্রথম রোজানা 50 ওয়াক্তের নামাজ সেন্সর করে লেছি। ও আমার হাবিব আপনার উম্মতের জানাই দিও, যদি কোনো মানুষে রোজানা 5 ওয়াক্তের নামাজ জমিন আদায় করিলাই, আমার বান্দা বান্দি 5 ওয়াক্তের নামাজ পড়িব, আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির নামে আমল আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সন্ধান করব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান 1 ওয়াক্তের নামাজ পড়িলে আল্লাহ 10 ওয়াক্তের সন্ধানে দান করবা। আর যদি বান্দায় রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িলাই, এই 5 ওয়াক্তের নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার নামে আমল আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সন্ধান করবা। ইরাই দ্রৈব নিসাব রব্বুল আলামিন ফরমায় আমার হাবিব আপনার উম্মতিরে জানাই দিও, যদি কোন উম্মতে জমিনের মধ্যে বৎসরের মাঝে 1 মাস রোজারে ফরজ রোজারে আদায় করিলাই, আমার বান্দা বান্দে বৎসরের মাঝে 1 মাস ফরজ রোজা ধরবা, আমি মনে রব্বুল আলামিন আমার বান্দা বান্দির নামে আমল আমি আল্লাহ 6 মাস ফরজ রোজার সব আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। 1 মাস রোজা ধরলে আল্লাহ 6 মাস রোজার সব দান করেন। সুবহানাল্লাহ। 6 মাস বাড়াইতে কত বেঠিন তালাক হয়, মুখে দিল খাবার বাড়াই না, খারাপ পাইতরা মনে কর, মনে মনে করা আই দিতা ওয়াজও যাই না আমার এনে হিসারের ভিতরে তুই কথা লাগি আমি বাজু বাই যাইতাম বাড়ি ও কথা প্রসঙ্গে আর হইয়া ও যে রোজা মাস আর কত বেঠিনতে এখন তোলে দোয়া করতে আল্লাহ আইসগুর মাজার বইয়া মসজিদের ওয়াজর রসুল্লাহ তোমার বলা আজরাইল জমিন ঠান্ডা গরমের ভয় না বুঝেছো রে ভাই আসর বাদে ঠাস ঠাস করবো ইটা কি ইটা করি না, ইটা পারে না। রোজা মাস আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, বাক্কা কয়টা বুঝবাইছেন তো, সবার বিষয়ে আপনার আলোচনা হইল। এর কারণে রোজা মাস আমার বাদে মানুষের লগে বালা ব্যবহার করতাম, জবান যেটা আছে জবান আপনার সুন্দর করে আওয়াজ বাড়াইতো না। আমরা রোজা ধরার বাদে দেখা যায় রোজা মাস সালে মুখে দিল খাবার, ইফতারের বাদেও মাথি টানায়, তেরাবির বাদে হয়ে বাইটা হনো চাই আপনার জন্ম হইছিল খানো হইতে পারবা বলে এটা কিতা মাতছে গণিগ্রাম আর নাইলে শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হসপিটাল না বলে তোমার জন্মর বাদে মনে হয় মুখ তেতইরা সার দিছিলাম বলে খেনে বলে মুখে দিয়ে খালি তেতই ভাই। হায় রে ভাই, দুঃখ লাগে ভাই, এত সুন্দর জবান আল্লাহ দিছে। এর কারণে নবীজি ফরমায় আমার উম্মত হল قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। আমার উম্মত হল যদি তুমি এই জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লই দাও তাহলে কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কোন দুইটা জিনিস হইলাও আমার নবী ফরমায় কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি। আমার উম্মত হল তোমাদের জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। বাইরে জবানের জিম্মাদারি কি ঠাড়া মারি দিতাম নি
সিলাই করে লাইতামনি বলে যাই না বাইরে জবানের মাধ্যমে জমিন মানুষের কষ্ট দিতে না এই জবানের মাধ্যমে জমিন কোনো গুনার সম্পর্ক দেয় না এই জবানের মাধ্যমে জমিন মিশা মাতামাতি দেয় না আমরা জমিন মনে করি মিশা মাতা হইল সাধারণ একটা জিনিস বাইরে সাধারণ জিনিস নাই আমার নবী ফরমায় এই জমিনের মধ্যে মিশা মাত হইল সারাতনে বড় কবিরায় গুনাহ উম্মুল কাবায়ের যত কবিরা গুনাহ জমিন আছে রে সারা সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।